Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 30. আমরা am is আর এর ব্যবহার শিখেছি, অর্থাৎ be verb এর ব্যবহার শিখেছি। তো আমরা এখানে be verb ব্যবহার করে পূর্ণ বাক্য অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স লিখব। এর আগে আমরা a আর্টিকেলের ব্যবহার শিখেছি, an আর্টিকেলের ব্যবহারও শিখেছি। যে আমরা দেখেছি একজন বোঝালে a বসে, কোথায় an বসে সেটাও আমরা জানি। তো এগুলো ব্যবহার করে আমরা এখানে বাক্য লিখব। দেখো, আমি হই একজন ছাত্র, তাহলে কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে তুমি হও একজন বালিকা, কি হবে? তুমি হও, ইউ আর একজন বালিকা, আ গার্ল, ইউ আর আ গার্ল। সে হয় মোটা, কি হবে? শি ইজ ফ্যাট অর হি ইজ ফ্যাট। এরপর দেখো, সূর্য হয় উজ্জ্বল। উজ্জ্বল ইংরেজি হচ্ছে ব্রাইট, কি হবে? সান, দ্য সান। সূর্যের আগে দা বসে, যেহেতু সূর্য একটাই থাকে। দ্য সান ইজ ব্রাইট। আকাশ হয় নীল, কি হবে? স্কাই ইজ ব্লু। পাতাগুলি হয় সবুজ, লিভস আর গ্রিন। কেন লিভস আর হচ্ছে? লিভস মানে পাতাগুলো, অনেকগুলো পাতা আছে তাই আর হচ্ছে। জামাটি হয় কমলা, দ্য শার্ট ইজ অরেঞ্জ। দুধ হয় সাদা, মিল্ক ইজ হোয়াইট। রক্ত হয় লাল, দেখো দেওয়া আছে, দ্য ব্লাড ইজ রেড। জুতোটি হয় কালো, টি আছে তাহলে এখানেও দি হবে, দ্য শু ইজ ব্ল্যাক। পোশাকটি হয় গেরুয়া, দ্য ড্রেস ইজ স্যাফরন, স্যাফরন মানে গেরুয়া। পতাকাটি হয় ত্রিবর্ণ অর্থাৎ তিনটে রঙের, ট্রাই কালার, তাহলে দ্য ফ্ল্যাগ ইজ ট্রাই কালার। রিজু হয় লম্বা, রিজু ইজ টল। মিতা হয় বেটে, মিতা ইজ শর্ট। পলি হয় শীর্ণ, শীর্ণ মানে রোগা বা থিন ইংলিশে বলা হয়, তাহলে পলি ইজ থিন। ঈশ্বর হন মহান, দ্য গড ইজ গ্রেট। জল হয় ঠান্ডা, ওয়াটার ইজ কোল্ড। পাত্রটি হয় গরম, পাত্র ইংরেজি হচ্ছে পট, পাত্রটি আছে তাহলে দ্য পট ইজ হট। লোকটি হয় দয়ালু, দেওয়াই আছে, দ্য ম্যান ইজ কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। এইভাবে তোমরা এগুলো পেন্সিল দিয়ে তোমাদের বইতে সুন্দর করে লিখে দেবে। আমরা জানি কোথায় অ্যাম ইজ আর হয়, আই এর পরে অ্যাম হয়, আর একজনের বেশি থাকলে বা ইউ থাকলে সেখানে আমরা আর ব্যবহার করি। হি বা সি থাকলে কিংবা একজন কাউকে বা কোনো জিনিসকে বোঝালে সেখানে আমরা ইজ ব্যবহার করি, তাই তো? এইভাবে তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বইতে করে ফেলবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।